বিনিয়োগের অজুহাতে আধুনিক আর প্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারছে না প্রধান নির্মাণ সামগ্রী ইটের উৎপাদন। ফলে এখনো দেশের প্রায় অর্ধেক ভাটা চলছে সেকেলে পদ্ধতিতে। এর ফলে নিঃসরিত বিপুল পরিমাণ কার্বন ঝুঁকিতে ফেলছে পরিবেশ। সরকার বলছে যে পরিবেশ ও প্রযুক্তি বান্ধব ইট কারখানা স্থাপনে এরই মধ্যে সহজ ঋণের ব্যবস্থা করা হয়েছে। ইটভাটার বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে আমাদের সহকর্মী ইকবাল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতিনিয়তই ছেয়ে যাচ্ছে নীল আকাশ। সূর্য যতখানি তেজোদ্দীপ্ত তার চেয়েও যেন শক্তিশালী কার্বন নিঃসরণের মাত্রা। হিসাব অনুযায়ী দেশে ইটভাটার সংখ্যা প্রায় 7,000, যাতে বছরে কয়লা পড়ছে অন্তত 35 লাখ টন। আর এর মাধ্যমে নিঃসরিত কার্বন 1 কোটি টনের বেশি, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে পরিবেশ ঝুঁকি বাড়বে বাংলাদেশের। অথচ এটি কমাতে 2013 সালে যে আইন করা হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত হলে নিঃসরণ নেমে আসতো অর্ধেকে। প্রশ্ন হলো, কেন বাস্তবায়ন করা যায়নি সে আইন? সব জিনিসের আইন থাকা প্রয়োজন। যদি আইন না থাকে তাহলে আমি ওটাকে রোধ করব কি করে? অতএব এটা মূলত এটা ডিটারেন্ট। এক হচ্ছে কোথায় হতে পারবে তা নেই, 2 হচ্ছে কাঁচামালের যোগান কোথা থেকে আসবে তার কোনো ঠিক নেই, 3 হচ্ছে যে আপনি এমন কিছু প্রযুক্তিকে একইভাবে বিবেচনা করছেন যেগুলোকে তাদের এফিসিয়েন্সির দিক থেকে একইভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আইনে ইট পোড়ানোর জন্য 4টি অত্যাধুনিক প্রযুক্তির কথা বলা হয় সে সময়। অথচ কার্যকরের 1.5 বছরে সেদিকে খুব বেশি মনোযোগ দেননি ভাটা মালিকরা। ফলাফল এখনও অর্ধেক ভাটাই চলছে সনাতন পদ্ধতিতে, যাতে পরিবেশ ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। তবে জিগজ্যাগ কিলোর নামের প্রযুক্তিকে আধুনিক হিসেবে স্বীকৃতি দেওয়ায় কম বিনিয়োগের কারণে সেদিকে মনোযোগী হয়েছেন ব্যবসায়ীরা, যদিও তার মান নিয়ে প্রশ্ন নানা মহলে। বিপরীতে বড় বিনিয়োগের অজুহাতে এখনও সাফল্য আসেনি হাইব্রিড হফম্যান কিল্ন এবং টানেল কিল্ন প্রযুক্তিতে। যারা আমরা ছোট মালিক আছি তাদের পক্ষে আসলে ইটভাটা তৈরি করা সম্ভব নয়। এটা করতে গেলে পরে হাইল্যান্ড লাগবে, এটা নিজস্ব জমি লাগবে এবং বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে। যারা আধুনিক প্রক্রিয়ায় ইটভাটা করবেন তাদের জন্য সরকার 5% ইন্টারেস্টে, যেখানে আমরা যারা শিল্প কলকারখানা করি আমরা 14% সুদ দেই। কেবল প্রযুক্তি নয়, নিষেধাজ্ঞা থাকার পরও এখনও বিভিন্ন ইট ভাটায় বছরে পোড়ানো হচ্ছে অন্তত 20 লাখ টন জ্বালানি কাঠ। বলা হচ্ছে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবন। তবে এক্ষেত্রে বাংলাদেশ এখনও বহুদূর পিছিয়ে আছে অন্যতম প্রধান নির্মাণ সামগ্রী ইট তৈরির ক্ষেত্রে। বড় বিনিয়োগের অজুহাতে ব্যবসায়ীরা যেমন এ ধরনের আধুনিক প্রযুক্তির ইট তৈরিতে আগ্রহী হচ্ছেন না, তেমনি নানা কারণে সরকারও কার্যকর করতে পারছে না চলমান আইন। তাই পরামর্শ, বাস্তবতা বিবেচনা করে অন্তত এই খাতে নেওয়া হোক কার্যকর সিদ্ধান্ত। ইকবাল আহসান, চ্যানেল 24, গাজীপুর।